পৃথিবীতে মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে যাবতীয় কাজকর্মে আল্লাহর হুকুমাহকাম মেনে চলা। আল্লাহর হুকুমাহকাম পালনের ব্যবস্থাপনাকেই বলা হয় ইসলাম। আরবি ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আল্লাহর হুকুমাহকামের সামনে যারা আত্মসমর্পণ করে তাদেরকে বলা হয় মুসলিম বা মুসলমান। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। মানুষের পার্থিব জীবনে শান্তি ও পরকালীন জীবনের মুক্তির ফায়সালা ইসলামের মধ্যেই রয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সূরা আল ইমরান ১-৯। ইসলামের মূল স্তম্ভ পাঁচটি: ঈমান, নামাজ, যাকাত, রোজা ও হজ। এই পাঁচ বিষয়ে জ্ঞান অর্জন করা এবং সে মোতাবেক আমল করা প্রতিটি মুসলমানের উপর ফরজ দায়িত্ব। ঈমান। ইসলামের প্রথম স্তম্ভ ঈমান। প্রতিটি মুসলমানের প্রথম দায়িত্ব ঈমান আনা। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। প্রতিটি মুসলমানকে বিশ্বাস করতে হয় আল্লাহ একমাত্র উপাস্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তবে হাদিসে ঈমানের বিস্তারিত পরিচয়ে বর্ণিত হয়েছে এভাবে: আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম একবার ছদ্মবেশে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, ঈমান কাকে বলে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হচ্ছে আপনি বিশ্বাস স্থাপন করবেন আল্লাহ তাআলার প্রতি, তার ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবগুলোর প্রতি, আল্লাহর নবী রাসূলদের প্রতি, কিয়ামত দিবসের প্রতি এবং তকদিরের ভালো ও মন্দের প্রতি। এই হল ঈমান। দলিল: বুখারী ৫-০। ঈমানের এই ছয়টি বিষয়কে ইসলামের পরিভাষায় ঈমানে মুফাসসাল অর্থাৎ ঈমানের বিস্তারিত পরিচয় বলা হয়। নামাজ। ঈমান আনার পর মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। প্রাপ্তবয়স্ক প্রতিটি মুসলমানকে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। ভোরে ফজরের ২ রাকাত, দুপুরে জোহরের ৪ রাকাত, বিকালে আসরের ৪ রাকাত, সন্ধ্যায় মাগরিবের ৩ রাকাত ও রাতে এশার ৪ রাকাত, এই ১৭ রাকাত নামাজ পড়া ফরজ। এছাড়া ওয়াজিব সুন্নত নফল নামাজ রয়েছে। সেগুলোও নিয়মিত আদায় করা উচিত। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য ফরজ করা হয়েছে। দলিল: সূরা নিসা ১০৩। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদরা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ। দলিল: বুখারী ও মুসলিম। আরও বলেন, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় আল্লাহ তার থেকে দৃষ্টি উঠিয়ে নেন। দলিল: বুখারী ১-৮। নবুয়তের ১০ম বছর পবিত্র মেরাজের রাতে ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ। অস্বীকার করা কুফরি। যাকাত। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হল নামাজ ও যাকাত। পবিত্র কোরআনে যত জায়গায় নামাজের আদেশ দেওয়া হয়েছে সেখানে পাশাপাশি শব্দে যাকাতের আদেশও দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহর কাছে পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। দলিল: সূরা বাকারা ১-১-০। যাকাত শব্দের অর্থ পরিশুদ্ধি ও প্রবৃদ্ধি। যাকাতের মাধ্যমে মুসলমানদের সম্পদ পরিশুদ্ধ হয় এবং বরকত অবতীর্ণ হয়। যাকাত অস্বীকার করা কুফরি। কারো কাছে ৭.৫ ভরি স্বর্ণ বা ৫২ তোলা রূপা থাকলে এবং তা ১ বছর পূর্ণ হলে যাকাত ফরজ হয়। যাকাত গরিবের হক। কোরআনে যাকাতের হকদার ৮ শ্রেণীর কথা বলা হয়েছে। যাকাত অস্বীকার কুফরি। যাকাত না দিলে কঠিন শাস্তি হবে পরকালে। রোজা। রোজা উপমহাদেশে পরিচিত শব্দ। এর আরবি হল সম, যার অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় যাবতীয় পানাহার এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকার নাম সম। ফজর থেকে মাগরিব পর্যন্ত পুরো দিন খাবার থেকে বিরত থাকবে হয়। পবিত্র কোরআনে সমের বিধান এভাবে দেওয়া হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার। দলিল: সূরা বাকারা ১-৮-৩। রমজানে ১ মাস রোজা পালন করতে হয় প্রত্যেক মুসলমানকে। কেউ সফর কিংবা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে পরে কাজা করতে হবে। হযরত সাহল বিন সাদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি দরজা আছে, একে রায়্যান বলা হয়। এই দরজা দিয়ে কিয়ামতের দিন একমাত্র রোজা পালনকারীরাই জান্নাতে প্রবেশ করবেন। তাদের ছাড়া অন্য কেউ এই পথে প্রবেশ করবে না। সেদিন এই বলে আহ্বান করা হবে, রোজা পালনকারীরা কোথায়? তারা যেন এই পথে প্রবেশ করে।
এভাবে সব রোজা পালনকারী ভেতরে প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে। তারপর এ পথে আর কেউ প্রবেশ করবে না। দলিল বুখারী 1896, মুসলিম 1152। হয় আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রতিটি পুরুষ নারীর উপর হজ ফরজ। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহর তরফ থেকে সেসব মানুষের জন্য হজ ফরজ করে দেওয়া হয়েছে যারা তা আদায়ে সামর্থ্য রাখে। দলিল সূরা আল ইমরান 9:7। হজের অর্থ ইচ্ছা করা ও সফর বা ভ্রমণ করা। ইসলামী পরিভাষায় হজ হল নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে বিশেষ কিছু কাজ সম্পাদন করা। হজের নির্দিষ্ট সময় হল আশহুরুল হুরুম বা হারাম মাসগুলো তথা শাওয়াল, জিলকদ ও জিলহজ, বিশেষত 8 জিলহজ থেকে 1-2 জিলহজ পর্যন্ত 5 দিন। হজের নির্ধারিত স্থান হল আরবের মক্কা নগরীর কাবাগৃহ, সাফা, মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা ইত্যাদি। হজের বিশেষ আমল বা কর্মকাল হল ইহরাম, তাওয়াফ ও সাই, উকুফে আরাফা, উকুফে মুজদালিফা, উকুফে মিনা, দম ও কোরবানি, হলক ও কসর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত হজের পুরস্কার বেহেশত ছাড়া অন্য কিছুই হতে পারে না। দলিল বুখারী 1773। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যথাযথভাবে হজ পালন করে সে পূর্বেকার পাপ থেকে এরূপ নিষ্পাপ হয়ে যায় যেরূপ সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিন নিষ্পাপ ছিল। দলিল বুখারী 1521।